হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের কাশ্মীরের সেকেন্ড ডে, আর আজকে আমরা চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আগের দিনের ফার্স্ট পার্টের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওটায় তোমরা দেখে নিয়েছো কিভাবে আমরা কাশ্মীর এসেছি, আর ওখানে কিন্তু ডাল লেকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই দেখো, এখানে একটা সাইনবোর্ড রয়েছে যে এখনও আমরা কত কিলোমিটার যেতে হবে সোনমার্গের জন্য। তো এটা দেখে প্রচুর এক্সাইটেড হয়ে গেছি। আর হ্যাঁ, কাশ্মীরের তোমাদের সাথে আগেও বলেছি, প্রত্যেকটা রাস্তার কোনা মানে সবটাই এত সুন্দর লাগবে তোমাদের। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে সোনমার্গের টানেল, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে লংগেস্ট টানেল। তো এই সোনমার্গ টানেলটা আমি বেশি দূর ভিডিও করতে পারিনি, কারণ টানেলটা অনেকটাই বড়, আর ভিডিও করলে ফোন পুরো স্পেস ফুল হয়ে যেত। তো আমি কিছুটা দূরই ভিডিও করেছি। তো এই দেখো, আমরা সোনমার্গ চলে এসেছি, আর এখান থেকেই আমাদের এবার করে নিতে হবে গাড়ি বা ঘোড়া। তো আমরা এখান থেকে গাড়ি করে নিয়েছিলাম। আর হ্যাঁ, গাড়ির ভাড়া কিন্তু আমাদের 900 থেকে 1000 বলেছিল, সেটা আমরা অনেকটা দরদাম করে 500 থেকে 600-র মধ্যে নিয়ে এসেছিলাম পার হেড। তো দেখো, এখানে গাড়িতে করে আমাদের প্রত্যেকটা স্পট ঘোরানো হবে, সোনমার্গের যে কটা ভিউ স্পট আছে। তো সেইভাবে আমরা কন্ট্যাক্ট করেই গাড়িতে উঠেছিলাম। আর এখানে এত সুন্দর ভিউস, ফটো ক্লিক করার জন্য একদম পারফেক্ট। আর এই দেখো, এখানে আমার মা, শাশুড়ি মা, আমরা সবাই একটু বরফ নিয়ে খেলা করছিলাম। আর এখানে কিন্তু জিপ লাইন করার জন্য এই জায়গাটা মেন। তো আর এখানে আমরা সবাই একটু স্নোর মধ্যে খেলা করে নিচ্ছিলাম, আমি, আমার মেয়ে, আমার মা, শাশুড়ি, সবাই। আর এরপর আমরা চলে আসি, এটা আরেকটা স্পট। এখানে অনেকটাই স্নো ছিল, তবে হ্যাঁ, ম্যাক্সিমাম স্নোটা কিন্তু গলে গেছিলো। তো তারপর ম্যাক্সিমাম জায়গায় ফাটলও ধরেছিল। তো খুব সাবধানে সাবধানে আমাদের কিন্তু এখানে ঘুরতে হচ্ছিল। আর এখানে কিন্তু আমার শাশুড়ি বা আমার মা আসেনি, কারণ এখানে অনেকটা স্লিপও ছিল, তো ওরা নামতে পারছিল না, তাই ওনারা গাড়িতেই ছিল। আর আমরা কয়েকজন এখানে নেমেছিলাম, কারণ আমাদের এখানে অনেক ফটো তোলার, ভিডিও করার ছিল। তো সেগুলো করার জন্যই আমরা এখানে নেমেছিলাম। আর বেশ ভালোই লাগছিল, চারিদিকে ভিউজটাও অনেক সুন্দর ছিল। সবাই এখানে এসে ভিডিও করছিল, ফটো তুলছিল।
তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে আরও একটা প্লেসে চলে যাই, যেটা সোনমার্গের অফবিট প্লেস ছিল। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের ওই প্লেসটা কিন্তু চোখে পড়ে, আর প্লেসটা জাস্ট অসাধারণ ছিল। তো দেখো এখানে আমরা নেমে কিন্তু একটু ফটো ক্লিক করে নিই, ভিডিও করে নিই। তো এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে বেশ বরফ ছিল, আর মধ্যখান থেকে একটা ঝর্ণা টাইপ নদী বয়ে যাচ্ছিলো, কারণ কাশ্মীরের প্রত্যেকটা নদী বা এই বরফ গলা জলগুলো দেখতে অসাধারণ লাগে। তবে হ্যাঁ, তোমরা যদি বেশি স্নো দেখতে চাও তবে অবশ্যই জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের ফার্স্ট উইকের মধ্যে আসো। আমরা গিয়েছিলাম কিন্তু এপ্রিলের সেকেন্ড উইকে, তখন কিন্তু বরফও ছিল প্লাস গ্রিনারিও ছিল। তবে হ্যাঁ, স্নোটা আরও বেশি দেখতে পারলে অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, গ্রিনারিটাও অনেকটা বেশি দেখে নিয়েছি, তো মানে সব ভিউজটাই মোটামুটি দেখে নিয়েছি। স্নোফলও পেয়ে গেছি। দুধপাত্রি আমরা যেদিন গেছিলাম স্নোফল হয়েছিল, সেই ভিডিওটাও খুব শিগগিরই আসতে চলেছে। তো অবশ্যই তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, কোথায় কীরকম খরচা হয়েছে সেগুলো সবই ডিটেলসে তোমাদেরকে বলবো। একটা ট্যুরিস্টদের সাথে যাওয়ার পরও কতটা কি খরচা হয় সেটা তোমরা আমার ভিডিও দেখলে জানতে পারবে। তো পরের পার্টটাও কিন্তু খুবই শিগগিরই চলে আসবে আমার চ্যানেলে। তো আজকের মতো টাটা।